রাজশাহী রথতলায় হঠাৎই ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গেছে স্থানীয় বাসিন্দারা রথতলার মাঠ সংলগ্ন এলাকায় একটি ইলেকট্রনিক্সের দোকানের পেছনে আগুন লাগতে দেখে তড়িঘড়ি দমকল বাহিনীকে খবর দেয়। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো। নাগাদ এখানে ফিউমস হচ্ছিল, আমি পাশের বিল্ডিং এ থাকি। ফিউমস দেখার পরে আমি ফায়ার ব্রিগেডকে কল করলাম, ফায়ার ব্রিগেড এলো, নেভালো। একটা মাইনার ইনসিডেন্ট, এমন কিছু বড় মেজর কিছু ক্ষতি হয়নি, কোনো ক্যাজুয়ালিটিস হয়নি। অবভিয়াসলি ঘুরতেই পারে। এখন দেখুন, প্রত্যেকটা মানুষ এডুকেটেড, যে বিল্ডিং নিয়েছে সে আজ পর্যন্ত কোনো অবজেকশন করেনি। এখন এটাতে আপনিও কি করতে পারেন আর আমিও কি দেখতে পারি। আপনি দেখছেন আপনার পাশে একটা ডাম্পিয়ার তৈরি হয়েছে, আপনি বলা উচিত, আপনি তো কিছু বলে না। অ্যাজ পার সুপ্রিম কোর্ট গাইডলাইন্স আপনি কোনো টায়ার বা পাতাও জ্বালানো আপনাদের উচিত না। একটা মেট্রোপলিটন সিটিতে এইসব জায়গায় আগুন লাগতেই পারে, লেগে গেছে, ইটস ইনসিডেন্ট, এটা তো কিছু করার নেই, আমাদেরও হাতে নেই, আপনাদেরও হাতে নেই। না, কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি, বা সেখানে যেগুলো যা এগুলো ডিসপোজেবল আইটেমস গুলো আছে ওগুলোই ফায়ার হয়েছে, এমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, সব ইভ্যাকুয়েটেড হয়ে গেছে, বাস দ্যাটস অল। হ্যাঁ, আমি 5:30 নাগাদ আমি আমার কম্পিউটারে কাজ করছিলাম, আমি এই ফিউমস গুলো দেখছিলাম, এই ফিউমস গুলো কোথায় থেকে এলো। তো আমার মনে হলো এটা নিশ্চয়ই কোনো আগুনই লেগেছে। আই ইমিডিয়েটলি কল্ড ফায়ার স্টেশনস। তো তারা এলো, এসে এটা এখন ওদের আসতে তো ফ্লাইওভার নেই প্রথম কথা, এবার সেখানে তো 11 নম্বর রেলগেট সবসময় জ্যাম থাকে, যত চাপ আমাদের এই রাস্তার উপরে, তো ফায়ার ব্রিগেডের এখানে আর কি দোষ করবে, তাদেরও তো আসতে টাইম লাগবে। আগুন জ্বলছে, পেছন দিকে আগুন জ্বলছে, সেটা জানি না তো। আগুন দিয়ে ফাট ফাট করে ফাটছে, একের পর আগুন ধরছে। আমার সেই অভিজ্ঞতা, ভয় বলুন যাই বলুন, আমার হাতে একটু প্রবলেম আছে, আমি আস্তে আস্তে এগিয়ে গেছি ওখানটায়। তারপর আমি খালি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টোন করে দেখছি ফায়ার ব্রিগেডটা আসে। পাশে তো একটা বিল্ডিংও রয়েছে, পছন্দ হচ্ছে, কিন্তু বড় ঘটনা করে যেতে পারতো তো, অবশ্যই। এই ঘটনা রাখা উচিত না, রাখা উচিত, আমি এদের লোকও না, শুধু রাখা উচিতও না, এদের রাখা উচিত না। আমাদের আর 5 মিনিট দেরিতে এলে দুপাশের দুটো বিল্ডিং এ ধরে যেত। কিভাবে আগুন লাগলো বোঝা গেল? এটা তো এখনো জানি না, আমি তো বেরিয়ে অনুসন্ধান করবো ভাবছিলাম। একটাই এসছে, নিয়ন্ত্রণে চলে এসছে। তো আপনারা ক্যামেরায় দেখতেই পাচ্ছেন, নিভে গেছে আগুন। কোনো ক্ষয়ক্ষতি বা কোনো আহত কেউ সেরকম খবর পাইনি। আপনার নাম আর পরিচয়টা একটু বলুন। বারাসাত দমকল কেন্দ্র। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, RP স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।